শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ক্রিয়া ভেঞ্চার 4.0-র গ্র্যান্ড ফিনালে। দেশের ৬২টি জেলা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে লড়াই করে ৩৩টি দল। সেখান থেকে বাছাই শেষে ফাইনালে জায়গা করে নেয় ৮টি দল। চূড়ান্ত পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী হয় ৩টি দল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরএমজি সেক্টর নিয়ে পিচিং দেওয়া টিম গ্রিড। বিজয়ী আরও ২ টিমকে দেওয়া হয় পুরস্কার। টিম গ্রিড ফর দ্য উইন। আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে বাংলাদেশের যে আরএমজি সেক্টর অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকোনমি, এটা নিয়ে। সো উপকৃত হবে হচ্ছে আমাদের যে ফরেন বায়ার্সরা অ্যান্ড অবশ্যই যে ফ্যাক্টরি ওনার্সরা, তারা। সো দুটো ইকোসিস্টেম নিয়ে আমরা কাজ করেছি। আমাদের প্রোডাক্ট মাটি প্লাস, এটি হচ্ছে আমাদের ভিশন হচ্ছে বেসিক্যালি এটাই যে শহরের যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলোকে আমরা প্রসেস করে এমন একটা সার বানাবো যার ফলে এই কৃষকরা এই রাসায়নিক সারগুলো থেকে রক্ষা পাবে এবং আমাদের পরিবেশ হচ্ছে আমাদের পরিবেশ হচ্ছে বন্ধ হবে। আইডিয়াটা নিয়ে হয়তো যেহেতু একটু জিততে পারলাম, একটু কাইন্ড অফ আমাদের জন্য কনফিডেন্স বুস্ট হয়েছে এন্ড একটু রেকগনিশন পাবো। সো হয়তো আইডিয়াটা নিয়ে সামনে ফিউচারে কিছু করতে পারবো। তরুণদের এই উদ্ভাবনী আইডিয়া নিয়ে ভাবছেন প্রধানমন্ত্রী, সেজন্য প্রয়োজনীয় বরাদ্দও দিয়েছেন তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেছিলাম, সেখানে 95% স্টুডেন্ট তারা বলেছে তারা চাকরি করবে না, তারা ব্যবসার দিকে ঝুঁকছে। ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ক্লাবে যখন এসেছি জিজ্ঞেস করলাম চাকরি করবে কয়জন, কেউ হাত তোলে নাই। তার মানে আজকে তরুণদের যে ব্যবসার দিকে ঝুঁকে পড়া, এটা মানে উল্লেখযোগ্য একটি দিক। এবং এই দিকটিকে মাথায় রেখে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্টার্ট আপদের জন্য আইসিটি বিভাগকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং এসবিএল যেটি স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডকে আলাদাভাবে বরাদ্দ দিয়েছেন। এটি শুধুমাত্র আজকে তরুণদের যে বিদেশমুখীতে যেটা আমরা ব্রেন ড্রেন বলি, এগুলোকে চেক দেওয়ার জন্য, যাতে তরুণরা এখান থেকে তাদের নিজের ব্যবসাটাকে জেনারেট করে তারা এই দেশের জন্য রেভিনিউ অর্জন করতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, কৃষি, নারী স্বাস্থ্য, ডিজিটাল নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব পণ্য সহ বিভিন্ন খাতে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। এসব ধারণার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান এবং টেকসই উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশাবাদী আয়োজকরা। এই জার্নিটা সহজ ছিল না। আমরা শুরুতে অনেক স্ট্রাগল ফেস করেছি, কিভাবে কোনটা করব। একটা চ্যালেঞ্জেস আমরা সলভ করি, আরেকটা চ্যালেঞ্জেস আসে। তো সেই জায়গা থেকে আজকে 2 মাসের কর্মযজ্ঞ শেষ হতে যাচ্ছে। আমরা এই ইভেন্টটা খুবই সাকসেসফুলি বাংলাদেশের ৬২টা জেলার মানুষজন নিয়ে করতে পারছি। গত 7 বছর ধরে আমি বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্রদেরকে একটা ভিন্নতা দেওয়ার চেষ্টা করছি, যে চাকরি পাওয়ার পাশাপাশি, চাকরি খোঁজার পাশাপাশি তারা যাতে নিজের উদ্যোগ নিয়ে কাজ করতে পারে। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে পারিবারিক উৎসাহ যেমন দরকার, তেমনই প্রয়োজন সরকারি সহযোগিতা ও সমর্থনের বলে মনে করেন আলোচনা করা অতিথিরা। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান।